হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, ম্যানগো টেস্টনেট এই অফারটা বেশ কিছুদিন আগে গ্রুপে শেয়ার করা হয়েছে। অনেকে বুঝতেছেন না এখানে আপনারা ডেইলি কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন এবং এখান থেকে কিভাবে আপনারা আর্নিংটা করবেন। তো অনেকে বুঝেন না যে ম্যানগো টেস্টনেটে ডেইলি কিভাবে আপনারা সাইন ইন করবেন বা প্রতিদিনের যে গ্যাস ফি নেয়া বা প্রতিদিনের যে সোয়াপের কাজগুলা বা ব্রিজের কাজগুলা, এগুলো যারা বুঝেন না তো তাদের জন্য এই ভিডিওটা। তো আমি এই ভিডিওতে দেখাবো এই শর্ট টিউটোরিয়ালে যে ম্যানগো টেস্টনেটে আপনারা প্রতিদিন কিভাবে কাজগুলা কমপ্লিট করবেন। সেই সাথে বলে দিই, যারা এখন পর্যন্ত এই ম্যানগো টেস্টনেটে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন। টেস্টনেটে যে যত বেশি পরিশ্রম করবেন সে তত বেশি এখান থেকে পেমেন্ট প্রুফ পাবেন। এই প্রজেক্টটা আমি আশা করি একটা হিউজ পরিমাণ প্রফিট আপনাদের দিবে। সো কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট আপডেট এবং কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন সেটা কিন্তু দেখাই দেওয়া হয়। তো এখন আপনারা কিভাবে আপনার প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করবেন সেটা দেখাই দিব। এছাড়াও প্রতিদিনের নিত্য নতুন এয়ারড্রপ আপডেট এবং প্রতিদিন নিত্য নতুন এয়ারড্রপ অফার, মাইনিং সাইট এগুলো পেতে আমাদের ফ্রিতে আর্নিং করতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো ভিউয়ার্স, প্রতিদিন কাজ কমপ্লিট করার জন্য আপনারা মিসেস ব্রাউজারে চলে যাবেন। মিসেস ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাদের ম্যানগো যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা বা পেজটা আপনারা ওপেন করবেন। এভাবে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে। আচ্ছা, তো দেখতে পারতেছেন ওয়েলকাম টু পার্টিসিপেট ইন দ্য ম্যানগো টেস্টনেট টাস্ক। তো প্রতিদিন যে যত বেশি অ্যাক্টিভিটি বাড়াবেন সে তত বেশি এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন। তো অনেক ভালো পরিমাণে একটা এয়ারড্রপ কিন্তু আমরা পাবো এখান থেকে, আশাবাদী। তো ফার্স্ট অফ অল যদি কানেক্ট না থাকে কানেক্টটা করে নেবেন, তারপর ম্যানগো ওয়ালেট এরকম আসবে। তারপর ওয়ালেট থেকে একটা পারমিশন দিতে হবে, আপনারা সাইন ইন করে নেবেন। নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আপনারা ম্যানগো টেস্টনেটে জয়েন করেননি অবশ্যই আপনারা জয়েন করবেন। দেখতে পারতেছেন এখানে টুডে কতজন ইউজার ট্রেডিং করতেছে এবং ডাটাগুলা, ট্রানজেকশনগুলো এখানে দেখতে পারবেন। তো এইখানে জয়েন করা একদম ইজি। যদি কেউ নতুন ইউজার জয়েন করতে চান প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে, তারপর টুইটার বাইন্ড করতে হবে, ডিসকর্ড বাইন্ড করতে হবে, তারপর আপনার এখানে টেলিগ্রাম বাইন্ড করতে হবে, তারপর রেফার কোড বাইন্ড করতে হবে। এগুলো দেওয়ার পর নিচে দেখতে পারবেন জয়েন লিঙ্ক। এই জয়েন লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন কিন্তু হতে পারবেন। তার আগে বলে দিই, এটা করার জন্য আপনাদের যে এক্সটেনশনটা লাগবে এই এক্সটেনশনটা আপনারা পাবেন এইখানে দেখতে পারতেছেন ম্যানগো ওয়ালেট। এই এক্সটেনশনটা পাবেন আমাদের টেলিগ্রামে, ঠিক আছে? তো আপনারা এইখানে দেখেন আমার আজকের টোটাল স্কোর 388। তো কিভাবে আমরা এখান থেকে কাজ করব? ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে ডেইলি সাইন ইন করতে হবে। তো এইখানে দেখতে পারতেছেন সাইন ইন নামের অপশন আছে, এইখানে সাইন ইনে ক্লিক করবেন, তারপর সাইন ইন নাও ক্লিক করবেন। আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে। তো এইটা যদি আপনার ওয়ালেটে ফসেট যদি না থাকে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না, আপনাকে ফসেট নিতে হবে। তো ফসেট কিভাবে নেবেন সেটাও কিন্তু দেখাই দিব। তো 388, আমি একটু পেজটা যদি রিলোড দিয়ে আপনাদের দেখাই যে 388 থেকে পয়েন্টটা ইনক্রিজ হয়েছে কিনা। দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে ডেইলি সাইন ইনের মাধ্যমে 2টা পয়েন্ট কিন্তু এখান থেকে আর্ন করেছি। তো আপনারা এখন আপনাদের ফার্স্ট অফ অল কাজটা কি? প্রথমে সাইন ইন করবেন, তারপর কাজ আপনার ওয়ালেটে আপনারা চলে যাবেন। এইখানে ওয়ালেটে চলে যাবেন, ম্যানগো ওয়ালেট। তো ম্যানগো ওয়ালেট ক্রিয়েট করা একদম ইজি। তারপর এইখানে দেখতে পারতেছেন আপনার অ্যাড্রেসটা। তো এইখানে দেখেন আমার অলরেডি কিন্তু এইখানে আমার কিন্তু ব্যালেন্স কিন্তু আছে 6.75 ম্যানগো কিন্তু অলরেডি আছে টেস্টনেট ব্যালেন্স। তো এটা আপনারা অ্যাড্রেসটা কপি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পারতেছেন ডিসকর্ড নামের একটি অপশন। আপনারা যদি ডিসকর্ডে জয়েন করেন এবং ডিসকর্ডের কাজটি যদি কমপ্লিট করেন সেখান থেকে 5টা পয়েন্ট কিন্তু পাবেন। তো টাস্কের উপর ক্লিক করে দিবেন। টাস্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারতেছেন গো টু টাস্ক নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের তাদের ডিসকর্ড যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এরকম আসলে এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর মেসেজ আইকনে ক্লিক করবেন। মেসেজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা @ম্যানগো ফসেট লিখবেন, MGO ফসেট, ঠিক আছে? MGO FAUCET, ঠিক আছে?
তো @ম্যানগো ফসেট লেখার পর আপনার যে অ্যাড্রেসটা, ওয়ালেট যে অ্যাড্রেসটা, সেটা দিয়ে এখান থেকে সাবমিট করবেন। প্রতি 6 ঘন্টা পর পর আপনাদের অ্যাড্রেসটা বাইন্ড করতে পারবেন এবং এভাবে আপনাদের ওয়ালেটে কিন্তু গ্যাস ফি নিতে হবে। তারপর হচ্ছে সাবমিটে একটা ক্লিক করবেন, সিনক্রোনাইজিং দেখাবে। তারপর কি করবেন, গো টু টাস্ক তো হয়ে গেছে। তো একটু পর একটু ওয়েট করবেন। তো দেখেন একটু ওয়েট করার বা সাথে সাথে কিন্তু আপনাদের এটি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের ওয়ালেটে কিন্তু গ্যাস ফিটা কিন্তু প্রোভাইড করা হয়ে যাবে এবং আপনি এখান থেকে কিন্তু 5টা পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখান থেকে আমার 5টা পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে, 390টা থেকে 395টা কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর উপরে দেখতে পারতেছেন বিং ডেক্স অ্যাপ, তো এই ট্যাক্সটার উপরে ক্লিক করবেন। এই ট্যাক্সটা যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে 10টা পয়েন্ট আপনারা এখান থেকে পাবেন। তারপর কি করবেন, এইখানে ক্লিক টু ক্লেম গ্যাস ফি, এইখানে ক্লিক করবেন। দ্য ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাবমিটেড টু দ্য ক্লেম চেইন, ঠিক আছে। তো এটা আপনাদের হয়ে গেছে। তো একটু ওয়েট করবেন। তো প্রতিদিন কিন্তু এটা কিন্তু একবার, ঠিক আছে, ডেইলি একবার। তো একটু রিফ্রেশ করবেন, এটা অটোমেটিক কিন্তু এই পেজটা হয়ে যাবে এবং আপনারা এখান থেকে 10টা পয়েন্ট কিন্তু পাবেন। তো আমাদের কিন্তু 2টা কাজ কমপ্লিট, এভাবে আপনাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট হবে। আমি দেখাই দিই, ডিসকর্ড বিং ডেক্স অ্যাপ এটা শেষ এবং আরেকটা যে কাজ আছে এখানে দেখতে পারতেছেন বিং ডেক্স বেটা ড্যাব যে অপশনটা, এইখানে দেখেন এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন। এই টাস্কটা যদি আমরা কমপ্লিট করি এখান থেকে, তাহলে 15টা পয়েন্ট কিন্তু এখান থেকে আমরা পাবো। তো এই টাস্কের উপরে ক্লিক করে দিবেন। টাস্কের উপরে ক্লিক করে দেওয়ার পর একদম ইজি। তো তারপর এইখানে দেখতে পারতেছেন এআই থেকে আমাদের ইউএসডিটি নিতে হবে বা কনভার্ট করতে হবে এবং হচ্ছে ইউএসডিটি টু এআই কনভার্ট করতে হবে। তারপর দেখতে পারতেছেন কনভার্ট। তো আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পারতেছেন গো টু টাস্ক অপশন আছে, এখানে ক্লিক করে দেন। নতুন একটা পেজ ওপেন হবে। যদি আপনাদের এইখানে ওয়ালেটটি কানেক্ট না থাকে, ওয়ালেটটি কানেক্ট করবেন। তারপর এআই ইউএসডিটির উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পারতেছেন এইখানে আপনারা একবার বাই করবেন আর একবার সেল করবেন। যেহেতু হচ্ছে একটা বিষয় দেখায়, যেহেতু আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো পরিমাণ এআই নেই, প্লাস কোনো পরিমাণ ইউএসডিটি কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো যাদের ম্যানগো টোকেন আছে, ম্যানগো কয়েন আছে, তো আপনারা হচ্ছে কি করবেন, ফার্স্ট অফ অল সোয়াপ করবেন। সোয়াপটা কি করবেন, কিভাবে করবেন, এইখানে দেখতে পারতেছেন আপনাদের ইউএসডিটি পর্যন্ত। সো ম্যানগো সোয়াপে ক্লিক করবেন। ম্যানগো সোয়াপে ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন এমজিও ব্যাক টু ইউএসডিটি, অর্থাৎ ম্যানগো থেকে আপনার ইউএসডিটি বানাইতে পারবেন, ম্যানগো থেকে এমএআই বানাইতে পারবেন। যেহেতু এই টাস্কটাও কিন্তু আমাদের কমপ্লিট করা প্রয়োজন আগে, সো আমরা গো টু টাস্কে ক্লিক করব। তো টাস্কে ক্লিক করার পর ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে কিন্তু টোকেন আছে ম্যানগো, যেহেতু আমাদের কিন্তু 6টা ম্যানগো টোকেন ছিল, আরও হচ্ছে গ্যাস ফি নেওয়ার পর আমাদের 2টা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তো এইখানে দেখেন ম্যানগো, আমি এখান থেকে 2টা ম্যানগো লিখবো। লেখার পর এই যে আর তারপর হচ্ছে উপরের দিকে থাকবে ম্যানগো আর নিচের দিকে ইউএসডিটি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউএসডিটিতে সিলেক্ট করবেন। তো ইউএসডিটিতে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে 2টা ম্যানগোর বিনিময়ে $4.75 পাবেন। সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, দেখবেন অ্যাপ্রুভ অপশন চলে আসবে। অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। যেহেতু এটা প্রতিদিনের ডেইলি কাজ, আমি একদম দেখাই দিচ্ছি। তো প্রত্যেকে এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, এটা হচ্ছে ম্যানগো থেকে ইউএসডিটি হয়ে গেল, আবার ইউএসডিটি থেকে ম্যানগো করতে হবে। তাহলে কি করবেন, এইখানে দেখতে পারতেছেন এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেন। তো আমি হচ্ছে $1 করবো আর কি, আমার যেহেতু ডলারের প্রয়োজন আছে, $1 দিয়ে আমি হচ্ছে ম্যানগো টেস্টনেটটা বাই করব। তো এখানে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, হয়তো একটু ওয়েট করতে হবে। আচ্ছা ভিউয়ার্স, তো একটু ওয়েট করবেন, যেহেতু ট্রানজ্যাকশন হতে একটু সময় লাগবে। তো উপরের দিকে হচ্ছে আবার ইউএসডিটি থেকে এমএআই আপনাদের বাই করতে হবে। তো এই যে সাবমিটে ক্লিক করবেন, সাবমিট হবে, এরকম প্রসেসিং আসবে। অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো কাজটা অনেক মজা এবং হচ্ছে তারপর রিফ্রেশ সিঙ্কে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। তো এভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু একটু রিফ্রেশ করবেন, আপনাদের কাজটা কিন্তু এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমরা যে কাজটা আমাদের হয়নি, এখন এই কাজটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। দেখতে পারতেছেন বিং ডেক্স বেটা অ্যাপ, তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আমরা এই কাজটি কমপ্লিট করতে পারিনি, তো গো টু টাস্কে ক্লিক করব।
তারপর AI USDT এটার উপর ক্লিক করব। তারপর এইখানে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ডলার কিন্তু এখন দেখতে পারতেছি। তারপর কি করবেন, এইখানে লিমিট অর্ডার লেখা আছে, লিমিট অর্ডারের উপর ক্লিক করে দেন। লিমিট অর্ডারের উপর ক্লিক করে দিয়ে মার্কেট অর্ডারে ক্লিক করে দিবেন। মার্কেট অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এইরকম 100% করে দিবেন। 100% করে দেওয়ার পর বাইয়ে ক্লিক করে দিবেন। বাইয়ে ক্লিক করে দিবেন। আপনাদের গ্যাস ফি হিসেবে কিন্তু ম্যানগো কেটে নেওয়া হবে, অবশ্যই ম্যানগো ওয়ালেটে একটু রাখবেন। তো বাই হয়ে গেল। তারপর কি করবেন, অপারেশন সাকসেসফুল, সেলে ক্লিক করবেন, মার্কেট অর্ডার থাকবে, 100% করে দিবেন। তো একটু ওয়েট করবেন, যেহেতু আমাদের বাইটা হয়ে গেল, যেহেতু ওয়ালেটে এখন আসেনি, অবশ্যই আসবে। আচ্ছা ভিউয়ার্স, যেহেতু আমাদের একবার বাই হয়ে গেছে, আরেকবার এখন আমরা কি করব, সেল করব। তো সেল করার জন্য এখানে দেখতে পারতেছেন সেল অপশন আছে, অথবা যদি আপনার ব্যালেন্সটা ইনস্ট্যান্ট না পান সেক্ষেত্রে ওয়ালেট সেকশনে ক্লিক করবেন। এক্সট্রাক্ট নামের যে অপশনটা, এইখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু পেয়ে যাবেন। কি করবেন, এটা হচ্ছে মার্কেট অর্ডার থাকবে, 100% করে দিবেন, তারপর সেলে ক্লিক করবেন। তারপর একটা অ্যাপ্রুভ অপশন চলে আসবে আপনার ওয়ালেট থেকে, তো এই অ্যাপ্রুভটা করে দিবেন। এই কাজটা করে দিলে কিন্তু আপনারা কিন্তু দেখেন অপারেশন সাকসেসফুল, তার মানে এই কাজটাও কিন্তু আমাদের কমপ্লিট। তারপর সাবমিটে ক্লিক করবেন দুইটারে, একটু ওয়েট করবেন, জাস্ট একটু ওয়েট করলে কিন্তু, যেহেতু একটা কাজ কিন্তু কমপ্লিট, দেখেন ইউএসডিটি টু এআই এবং এআই থেকে ইউএসডিটি, তো এই কাজটাও কিন্তু আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে, যেহেতু প্লিজ ট্রাই এগেন লেটার। তো আমরা একটু ওয়েট করব, এই কাজটাও কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমাদের ডিসকোড 1টা 2টা 3টা কাজ কিন্তু শেষ। আচ্ছা, তারপর হচ্ছে মূলত 5টা কাজ এখানে। তারপর আরেকটা 4র্থ নাম্বার যে কাজটা, এটা হচ্ছে ম্যানগো ব্রিজ, ঠিক আছে। তো ম্যানগো ব্রিজটা কিভাবে করবেন, এটা একটু ঝামেলা আছে, অবশ্যই দেখবেন আপনারা। ম্যানগো ব্রিজের ওপর ক্লিক করে দেন। ম্যানগো ব্রিজের ওপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন আপনাকে ব্রিজ করতে হবে, অর্থাৎ ম্যানগো থেকে বিএসসিতে কনভার্ট করতে হবে এবং ম্যানগো থেকে ইথেরিয়ামে কনভার্ট করতে হবে। তারপর বিএসসি থেকে ম্যানগো, তারপর হচ্ছে ইথেরিয়াম থেকে ম্যানগো। আচ্ছা, তো এই ট্যাক্সগুলো কিভাবে কমপ্লিট করবেন, এই ট্যাক্সগুলো কমপ্লিট করার জন্য আপনারা গো টু টাস্কে ক্লিক করবেন। গো টু টাস্কে ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল আমাদের একটু ওয়ালেট কানেক্ট করতে হবে, এই ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, ওয়ালেট কানেক্টের অপশনে ক্লিক করার আগে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আছে, এই সিলেক্টে ক্লিক করবেন। অর্থাৎ আমরা ম্যানগো থেকে বিএসসি করব, তো ম্যানগো টেস্টনেট থেকে বিএসসি করব। সো এইখানে ম্যানগো টেস্টনেটের উপর ক্লিক করে দেন। ম্যানগো টেস্টনেটের উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনারা কানেক্ট অপশনটা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। আচ্ছা, ম্যানগো টেস্টনেট ইউএসডিটি, ম্যানগো টেস্টনেট ইউএসডিটি থেকে আমরা নিয়ে আসবো, দেখতে পারতেছেন। তো ম্যানগো থেকে, তো ভিউয়ার্স এইখানে দেখেন আমরা হচ্ছে ব্রিজ করব। তো ব্রিজ করার জন্য আমরা ব্রিজ করতেছি ম্যানগো টেস্টনেট থেকে। তো আমাদের কি কাজ করতে হবে সেটা আমরা যদি আরেকটু চেক করে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে একদম ইজিভাবে দেখবেন, সোজাভাবে কাজটা নেবেন। ম্যানগো থেকে বিএসসিতে কনভার্ট করতে হবে, ম্যানগো চেইন থেকে বিএসসি চেইনে ক্রস করতে হবে। তো ম্যানগো থেকে বিএসসি, গো টু টাস্কে যাবেন, ম্যানগো থেকে বিএসসি, তারপর এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো ম্যানগো টেস্ট, ম্যানগো টেস্ট এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, তার আগে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। অ্যাসেট অপশনে ক্লিক করবেন, ইউএসডিটিতে ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে অ্যামাউন্টটা দিতে হবে, আমি মনে করেন যে হচ্ছে এইখান থেকে $1 দিব। তো $1 হচ্ছে ম্যানগো টেস্ট ইউএসডিটি থেকে, $1 ম্যানগো টেস্ট ইউএসডিটি থেকে আমি $1 বিএসসি টেস্ট ইউএসডিতে কনভার্ট করব বা ক্রস চেইনে রূপান্তরিত করব। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, এই কানেক্ট অপশনে ক্লিক করে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এই কাজটা করতে গেলে কিন্তু আপনাদের একটা মেটামাক্সও লাগবে, এরকম কানেক্ট অপশন আসবে, কানেক্টে ক্লিক করে দিবেন, আপনার এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কি করবেন, নিচের দিকে সাবমিট অপশনটা তাজা হয়ে যাবে, সাবমিট অপশনে ক্লিক করবেন। আবার আপনার ওয়ালেট থেকে পারমিশন চাওয়া হবে, একটু ওয়েট করবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। একদম সোজাভাবে কিন্তু বোঝাই দিতেছি, ট্রানজ্যাকশন সাকসেসফুল, একটু ওয়েট করবেন। আমরা এটা কি করলাম, এটা করেছি হচ্ছে ম্যানগো টেস্ট থেকে বিএসসি টেস্ট করেছি। তো আমাদের কিন্তু 1 নম্বর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এটা মনে করেন যে একটু পর একটু রিলোড করবেন বা অলরেডি কিন্তু এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ম্যানগো থেকে বিএসসি করা শেষ। এরপর আমরা কি করব, এইখানে দেখতে পারতেছেন ম্যানগো থেকে ইথেরিয়াম করব।
ম্যানগো টেস্ট থেকে ইথিরিয়াম করব। তো এটি করার জন্য গো টু ডু টাস্কে ক্লিক করবেন, তাহলে ম্যানগো থেকে ইথিরিয়ামে ক্লিক করতে হবে, তারপর সিলেক্টে ক্লিক করবেন, তারপর এই যে ম্যানগো টেস্টে ক্লিক করবেন, তারপর কানেক্টে ক্লিক করবেন, তারপর এখানে ইউএসডিটির উপর সিলেক্ট করে দিবেন। আমরা এখানে $2 কমপ্লিট করব। তারপর এইখানে দেখতে পারতেছেন বিএসসি টেস্ট আছে, বিএসসি টেস্টের উপর ক্লিক করে দেওয়ার পর ইথিরিয়াম টেস্টের উপর ক্লিক করবেন এবং এখানে ওয়ালেটটা, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো একটা করলাম ম্যানগো থেকে বিএসসি, এবার করব ম্যানগো টেস্টনেট থেকে ইথিরিয়াম টেস্ট, তারপর ইথিরিয়াম ইউএসডিটি। আশা করি বুঝতে পারছেন। তো তারপর এইখানে আপনার ব্যালেন্সটা আপনি $2 থেকে কতটুকু ব্যালেন্স পাবেন সেটা দেখতে পারবেন। সাবমিটে ক্লিক করে দিবেন, আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন চলে আসবে। অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, ট্রানজ্যাকশন সাকসেসফুল। তাহলে আমরা কি করলাম, এটা এইখানে একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু এই কাজটা করলাম। ভিডিওটা লং হয়ে যাবে, প্রত্যেকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ম্যানগো টেস্ট ইউএসডিটি থেকে ইথিরিয়াম টেস্ট ইউএসডিটিতে আমরা ক্রস সেন্ড করলাম। আচ্ছা, তো আমাদের এই কাজটাও কিন্তু কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তারপর আমাদের এখন যে কাজটা কমপ্লিট করতে হবে, ম্যানগো থেকে বিএসসি, ম্যানগো থেকে ইথিরিয়াম দুইটা শেষ। তারপর আর দুইটা কাজ আছে আমাদের, যে দুইটা কাজ হচ্ছে এইখানে দেখতে পারতেছেন, বিএসসি থেকে ম্যানগো করতে হবে। আচ্ছা, এবং ইথিরিয়াম থেকে ম্যানগো। তো বিএসসি থেকে ম্যানগো এবং ইথিরিয়াম থেকে ম্যানগো। তো কি করবেন, এই যে সিলেক্টে ক্লিক করবেন, এই যে বিএসসি টেস্টে ক্লিক করবেন, এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। তারপর আচ্ছা, তো এইখানে দেখতে পারতেছেন আপনারা এখানে বিএসসি টেস্ট ইউএসডিটি এবং আপনার মেটামাক্স ওয়ালেটটি উপরে কানেক্ট করবেন। এখানে ডলারটি দেখতে পারবেন, এখানে আমরা কয় ডলারে করব, $2 করব। তো $2 লিখবেন, নিচের দিকে আপনারা আপনাদের ম্যানগো ওয়ালেটটা কানেক্ট করবেন। বিএসসি টেস্ট থেকে ম্যানগো টেস্টে আমরা কনভার্ট করতেছি। তো এইখানে আমাদের এরকম কনফার্মেশন চলে আসবে আপনার মেটামাক্সে। তো একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে। যেহেতু নিচের দুটো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, একটু ওয়েট করার পর এটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ম্যানগো থেকে বিএসসি, আরেকটা বিষয় আপনাদের বলে দিই, বিএসসি থেকে ম্যানগো এবং ইথিরিয়াম থেকে ম্যানগো যখন আপনারা কমপ্লিট করবেন, এই কাজগুলো যখন কমপ্লিট করবেন, দেখেন আমার পয়েন্টটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। আপনার কিন্তু ফসেট লাগবে। তো ফসেটটা হচ্ছে আপনার বিএনবিবি লাগবে এবং হচ্ছে এখানে সিফুলিয়া ইথিরিয়াম লাগবে। তো এই দুইটা হচ্ছে আপনার কালেক্ট করতে হবে, কালেক্ট করে এই দুইটা কাজ কমপ্লিট করতে হবে। তারপর 1 নাম্বার কাজটা কিন্তু অলরেডি দেখানো শেষ। এভাবে আপনারা প্রত্যেকজন ম্যানগো সোয়াপ এবং ডেইলি ম্যানগো টেস্টনেটের কাজগুলো এখান থেকে কমপ্লিট করতে পারেন এবং এভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এই এয়ারড্রপটা ভালো পরিমাণে একটা পেমেন্ট দিবে। সো কেউ মিস করবেন না, এভাবে আপনারা এখানে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।